ওটাই দিতে পারি। কিরে বক্কর পেন ড্রাইভের ব্যবসা শুরু করলি নাকি? আমারটাই সেভ করে রাখলে ভাই পরে আমারটা দিয়ে দিই, সবারটা দেখবে তাহলে তো হয়ে যাচ্ছে। ও আচ্ছা। না সবারটা ইন্ডিভিজুয়ালি আলাদা হইতে হবে। ভাই একটা পেন ড্রাইভে সবার ডেটা নিলেই তো হচ্ছে। হ্যালো ভাই বাবা ওইভাবে অডিয়েন্স হবে না, শুনতে পাচ্ছ? ভাইরা বলে দিচ্ছে সেইভাবে থাকো। ভাই এটাতে কি নাম্বার আছে ইন্ডিভিজুয়াল পেন ড্রাইভে ডাটা থাকলে? ভাই এক্সট্রা কথা না বল। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, হ্যাঁ? দেখা যাচ্ছে দেখা জি স্যার, যাচ্ছে। সব ঠিকঠাক, শুরু করেন স্যার। আচ্ছা তাহলে গুগল আর্থ থেকে কিভাবে ডাটা ক্যাপচার করতে হয় সেটার ইয়াটা আমি দেখাচ্ছি, প্রসিডিউরটা আর কি। 3 ধরনের ডেটা, একটা পয়েন্ট, লাইন এবং পলিগন। তো শুরুতে তোমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে যেখানে তুমি এই ফাইলগুলো রাখবা আর কি। তো ওখানে উপরে যে মাই প্লেস আছে, এখানে রাইট ক্লিক করলে অ্যাড ফোল্ডার, এখানে একটা নাম দিবা, টিআইইউ দিলাম, দিয়ে ওকে দিব। তাহলে নিচে একটা তোমার ফোল্ডার ক্রিয়েট হবে, এই যে এখানে ডিআইইউ। এখন যে যে ফাইলগুলো আমি কাজ করতে চাই সবগুলো এর মধ্যে রাখো। তো এখানে এটার উপর রাইট ক্লিক করে অ্যাড 3 ভাবে করা যায়। একটা হলো পয়েন্টের জন্য প্লেস মার্ক নিতে হবে, লাইনের জন্য পাথ নিতে হবে, আর হলো তোমার পলিগনের জন্য পলিগন নিতে হবে। প্লেস মার্ক এখানে, তো আমি আগে তোমার ডিইউতে যেয়ে নিই আর কি। এটাকে ডিইউতে যাই, এখানে ডিআইইউ তোমাদের এলাকাতে যেই করি কাজটা। তো এইখানে তোমার এই যে তোমাদের ইয়া দেখা যাচ্ছে, নলেজ টাওয়ারটা। এখন আমার ডিআইওয়াই হয়ে গেছে। হোক, এটা অ্যাড করে প্লেস মার্ক দিলেই এটাকে যে ডায়লগ বক্স থাকবে এটাকে বাম পাশে সরায় রাখবা। আর এই যে একটা প্লেস মার্ক আসছে, এটাকে তুমি যে পয়েন্টটাকে নিতে যাচ্ছ সেই জায়গায় প্লেস করবা। অর্থাৎ প্লেস মার্ক মানে হলো তুমি যেটাকে তুমি ক্যাপচার করতে যাচ্ছ সেটার উপর প্লেস করবা। আমি এখানে প্লেস করলাম, তাহলে এটা আমার একটা পয়েন্ট হয়ে গেল। এইটা তোমার এখন একটা নাম দিবা, যে নলেজ টাওয়ার, কেটে দিলাম আর কি, নলেজ টাওয়ার। কেউ হলো আইডি দিও না এখানে, অ্যাটেন্ডেন্স যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, আর দেওয়া হবে না। নলেজ দিলাম, চলো কে টাওয়ার দিলাম। তাহলে এখানে একটা তোমার কেটি হয়ে গেল। আর একটা পয়েন্ট যদি নিতে চাও তাহলে আবার সিমিলারলি টিআই এর উপরে তোমার রাইট ক্লিক করে অ্যাড প্লেস মার্ক, এখানে এটা সরায় রাখলা, এটা প্লেস মার্ক আসছে। এখানে আর একটা বিল্ডিং যদি নিতে চাই তাহলে এখানে তোমার অডিটোরিয়ামটা আছে, এটা দিলাম। এটা দিলাম অডিটোরিয়াম। এটা আমি 2টা পয়েন্ট নিলাম। এখন আমি লাইন নেব। তো লাইন নেওয়ার জন্য আগে আবার ডিআই এর উপরে রাইট ক্লিক করব, করে অ্যাড পাথ মানে লাইন ক্রিয়েট করার জন্য এটা সরায় রাখবো আবার। তারপরে এখানে তোমার যে লাইনগুলো আছে, এখানে যেমন একটা রোড আছে, আমি এটা লিখছি, এটাকে ক্লিক করে করে আসতে হবে। এটা ক্যান্সেল করে দিচ্ছে, এটা আগে যে লাইনটা কিনতে চাও সেটাকে আগে প্লেস করে নেবা, সরাই নিয়ে প্লেস করে। আমি এই লাইনটাকে ডিজিটাইজ করবো। তাহলে আবার ডিআই এর উপরে যে অ্যাড পাথ নেব, পাথ নিয়ে এটা একটা নাম দিলাম রোড 1। নামটা আগেও দিতে পারো, পরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমি এখন ডিজিটাইজ করবো। রোডের অ্যালাইনমেন্টে যে ডিজিটাইজ করে নেব। শেষ হয়ে গেলে ডাবল ক্লিক করবো, তাহলে শেষ হয়ে গেল আমার। আবার আরেকটা রোড যদি করতে চাই তাহলে আবার আগের মতো এটাকে ওকে দিলাম। তাহলে আবার রোড 1 হইলো, আগের মতো আবার রাইট ক্লিক করে
অ্যাড পাথ। এইখানে তোমার এই রোডটা যদি করতে চাই, উপরের ছোট একটা রোড আছে, তাহলে এটা রোড 2 দিলাম। তাহলে আমার লাইন ফিচার এবং পয়েন্ট ফিচার দুটো হয়ে গেল। এখন আমি করব তোমার পলিগন ফিচার। তোমার প্লেগ্রাউন্ড আছে, এটাকে একটা পলিগন ফিচার হিসেবে নিব আমি। তাহলে পলিগন ফিচার নেওয়ার জন্য আবার ডিআই এর উপর রাইট ক্লিক করে অ্যাড পলিগন। এখানে আমি নামটা আগে দিয়ে দিতে পারি প্লেগ্রাউন্ড। দিয়ে আমি এখানে একটা এখন এটাকে ডিজিটাইজ করবো। এই যে 4টা কর্নারে আমি দিব, দিয়ে পরে শেষে যে এই যে লাল একটা তোমার পয়েন্ট আসছে, এইটা যখন তোমার সবুজ হবে ওখানে যে ক্লিক করে দেবো, তাহলে তোমার ইয়েটা হয়ে গেল পলিগনটা। পলিগন আর নিচ্ছি না, একটু নিলাম, এটাকে ওকে দিলাম। তাহলে আমার 3 ধরনের ফিচার আমি নিয়ে নিলাম। এখন স্যার আমার একটু এটাকে ইমার্জেন্সি কেএমএল ছিল, আমি একটু ফরম্যাট বের হতে চাচ্ছিলাম স্যার। বেরোতে পারো? যাও। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটাকে এখন ডিআই এর উপর রাইট ক্লিক করে তোমার এই যে সেভ প্লেস অ্যাজ, সেভ প্লেস অ্যাজ করে এখানে কেএমজেড আছে, কেএমজেড নিব না, কেএমএল নিব। কেএমএল আর কেএমজেড একই জিনিস। কেএমজেডটা হলো জিপ করা, কেএমএল ফাইলটাকে জিপ করলে কেএমজেড হয়। তো সাধারণত ArcGIS এ কেএমএলটাকে ইউজ করে, এই জন্য কেএমএল ফরম্যাট আমি নিচ্ছি। তো ডিইউআই কেএমএল ফরম্যাটটা আমি নিলাম। এটা এখন আমি কোথায় রাখবো সেই জায়গাটা দেখাই দিতে হবে। আমি তোমার ল্যাব 10-এ রাখতেছি। ল্যাব 10-এ টিআই, এটা নামটা চেঞ্জ করে দেই, টিইউআই হিসেবে রাখলাম। তাহলে এখন ল্যাব 10-এ যদি যাই, থার্টিনে রাখছেন স্যার, ল্যাব 13। হ্যাঁ ল্যাব 13-এ রাখছেন। 13-এ রাখছি। জি স্যার। আচ্ছা, ডিআই চলে আসে কেএমএল ফাইলটা, এটা কেএমএল ফাইল 13-এ। তাহলে এখন এটা তোমার ArcGIS এ যেতে হবে। ArcGIS এ যে এগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, এটাকে বের করে দিচ্ছি এখান থেকে। তো এখন আমাকে একটা টুল আছে, সেটা হলো কেএমএল টু লেয়ার তৈরি করার। তো আমি ওইটা টুল বক্সে সার্চ করতে পারি, অথবা এখানে সার্চ দিয়ে আমি নিয়ে আসতে পারি ওটাকে। কেএমএল টু লেয়ার, কেএমএল টু সম্ভবত লেয়ার নামে আছে, এই যে কেএমএল টু লেয়ার। এটা তুমি ArcGIS এর কনভার্সন টুলের মধ্যে পাবা আর কি, এই যে এখানে সব লেখা থাকে কোন টুলের মধ্যে আছে এটা। আবার লেয়ার টু কেএমএল করা যায়। তোমার যদি একটা শেপ ফাইল থাকে, তুমি এটাকে কেএমএল ফরম্যাটেও কনভার্ট করতে পারো, করে তুমি গুগল আর্থে ইউজ করতে পারো। অবশ্যই এটা এখন লাগে না আর কি, কারণ এখন গুগল আর্থ সরাসরি শেপ ফাইলটাকেই শো করতে পারে। আগে পারতো না আর কি, আগে কেএমএল করে নিয়ে তারপর দেখাইতে হইতো। তো কেএমএল টু লেয়ার নিব, লেয়ার নিলে এখন কেএমএল ফাইলটাকে দেখাই দিতে হবে। ইনপুট ফাইল মানে আমার ওই যে কেএমএল ফাইলটা তৈরি করলাম সেটা দেখাই দিতে হবে। সেটা আছে তোমার আমার ল্যাব 13-এ। এই যে এই ফাইলটা আমি দেখাই দিলাম। তারপরে আউটপুটটা কোথায় রাখবো, কি নাম দিব, সেটা দিতে হবে। এটা আউটপুট লোকেশন, এটা ফাইলের নাম না, মানে লোকেশন মানে ফোল্ডারের নামটা দিতে হবে, ফোল্ডারটাকে দেখাই দিতে হবে কোন ফোল্ডারে রাখবে সে। তো আমি আবার ওই 13টাকে দেখাই দিচ্ছি। এখানে ফাইলের নাম তোকে খেয়াল করতে হবে, এটা লোকেশন বলছে, তার মানে ফোল্ডারটাকে দেখাইতে হবে, ফাইল নাম, কোনো ফাইলের নাম দিতে হবে না এখানে।
এখানে আমি এই ফোল্ডারটাকে জাস্ট এই ফোল্ডারটাকে একটা ক্লিক করে এখানে নিয়ে আসলাম, যে ফোল্ডার নামটা চলে আসলো এখানে, নেম লেফট 13, এরপর ওকে দিব। আর ওটা নামটা ডিউ আসবে, এখানে দেওয়া আছে, ওটা আর করতে হবে না, শুধু ফোল্ডারটাকে দেখা দিতে হবে যে ল্যাব 13 এর মধ্যে এটা রাখবে আর কি। তাহলে দেখো এখন সবগুলো তোমার ওই যে চলে আসলো এখানে, অন্যগুলো দেখাচ্ছে না ওগুলো, তাহলে এটা এখনো শেপ ফাইল তৈরি হয়নি আর কি, জাস্ট একটা ইন্টারমিডিয়েট স্টেজে আছে আর কি। এখান থেকে এখন এক্সপোর্ট শেপ ফাইল করার জন্য এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টটা হলে তাহলে পয়েন্ট প্রত্যেকটার জন্য আলাদাভাবে এক্সপোর্ট করতে হবে একটা, কারণ একই ধরনের ফিচারটা একটা শেপ ফাইল তৈরি করে, পয়েন্টের মধ্যে তো আর লাইন থাকতে পারে, লাইনের মধ্যে তো পলিগন থাকতে পারবে না, এজন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শেপ ফাইল তৈরি করতে হবে পয়েন্ট ফিচারের টাইপ অনুযায়ী। পয়েন্টে আমি ক্লিক করব, পয়েন্ট ফিচারের জন্য ক্লিক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডাটাতে যে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে আর কোথায় রাখবো আমি সেই জায়গাটা দেখাই দিব। আমি ল্যাব 13 দিচ্ছি, এটার নাম দেবো ডিআইইউ পয়েন্ট। এটা বলছে আমি এখানে অ্যাড করবো কিনা, টেবিল অফ কন্টেন্টস অ্যাড করতেছি আমি। তাহলে আমার এখন এই যে এটা যদি আমি অফ করে দিই, তাহলে যে দুটো পয়েন্ট চলে আসছে। ঠিক আছে, এটা যদি একটু বড়, একটু তুমি সিম্বলাইজ করে নিতে পারো বড় দেখার জন্য, সিম্বলাইজ। দুটো পয়েন্ট চলে আসলো। এখন তোমার লাইন পয়েন্ট হয়ে গেছে, এরপরে পলি লাইন মানে পলি লাইন আর কি। এটা রাইট ক্লিকে ডাটা দিয়ে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে আগের মতোই 13 যে আমি ডিআইইউ লাইন লিখবো। তাহলে দুটো লাইন আমরা রাখছিলাম সেই দুটো চলে আসলো। এরপর পলিগনের উপর রাইট ক্লিক করে আবার ডাটা দিয়ে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে এখানে আগের মতো নাম দিব টিআই পলি। তাহলে এই পলিগনটা চলে আসে। এখন ওই পুরানো ফাইলগুলো আমি সব এখন মুছে দেবো, এগুলো আমার দরকার নাই, এখন রিমুভ করে দেবো এটা। তাহলে আমার এখন ফ্রেশ 3টা শেপ ফাইল তৈরি হয়েছে আর কি। এটা যদি তুমি দেখতে চাও, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে তৈরি হয়েছে। এই যে অ্যাট্রিবিউট টেবিলে অনেকগুলো অবশ্য আননেসেসারি ফিল্ড গুলো থাকে, এগুলো তুমি ডিলিট করে, যেগুলো লাগবে না এগুলো ডিলিট করে দেবা, রাইট ক্লিক করে ডিলিট করবা, তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি নতুন ফিল্ড অ্যাড করতে চাও অ্যাড করতে পারবা। এইভাবে স্যার তোমার এখানে গুগল কোনটা কোনটা রিমুভ করতে হবে অ্যাট্রিবিউট টেবিলে, আর কোনটা কোনটা রাখতে হবে? দেখলে বুঝবা। এখানে তোমার এই যে শেপ ফাইলটা এটা রাখতে হবে, এটা তোমার এই যে এফআইডি শেপ, এটা কম্পালসারি, এটা রাখতে হবে তোমার। ওআইডি এটা মুছে ফেলতে পারো, আর নেমটা তুমি রাখতে পারো নেম, আর বাদ বাকি গুলো তুমি মুছে ফেলতে পারো, সমস্যা নেই তোমার এগুলো। ঠিক আছে, এই বাদ বলে এখান থেকে এইটুক সব মুছে ফেলবা, ওআইডিটাও মুছতে পারো, সমস্যা নেই। কিন্তু এই ওকে স্যার। এফআইডি এবং শেপ এই দুটো থাকবে। এখন দেখো, এইগুলার কিন্তু তোমার প্রজেকশন সিস্টেম আছে, থাকতে পারে, যেহেতু গুগল আর্থ থেকে করছি, আর না থাকলে তোমাকে ডিফাইন করতে হবে। দেখো তুমি প্রসেসের মধ্যে আছে কিনা প্রজেকশন সিস্টেম, থাকলে ভালো। এটা আছে, যেহেতু গুগল থেকে করছে, সরাসরি সে ওই ইয়া করে নেয়, প্রজেকশন সিস্টেমটা দিয়ে দেয় আর কি, গুগল থেকে কনভার্ট করার সময় আর কি। গুগলের যে প্রজেকশন সিস্টেম আছে ওটা চলে আসে। না থাকলে তোমাকে আগের মতো যে ডিফাইন করে নিতে হতো, ডিফাইন করতে হতো কোন প্রজেকশন সিস্টেম হতো। যেহেতু গুগল আর তোমার ল্যাটিটিউড ডিগ্রি মিনিটে আছে, অবশ্যই এটা তুমি প্রজেকশন জিওগ্রাফিক প্রজেকশন সিস্টেম অর্থাৎ WGS 1980 করে তুমি ডিফাইন করবা সবসময়। ঠিক আছে, এটা বুঝতে পারছো না এটা? কিন্তু পরীক্ষার সময় তোমাকে এইভাবে করার দরকার নেই, পরীক্ষার সময় তো আমি আগে যেভাবে দেখালাম পয়েন্ট ফিচার তৈরি করা, ওইভাবে করবো। স্যার
কার কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাসাইনমেন্টের 4 নম্বরের 2 নম্বর কোয়েশ্চেনটা স্যার জেএস একবার দেখাই দিলে ভালো হতো স্যার। জিএস দেখা দিতে হবে? জি স্যার, ওটা তো এক্সামে আসবে স্যার, এটা বুঝতেছিলাম না স্যার। এটা তো তোমার মনে করো ওকে দিলাম। ডিপ টিউবওয়েলটা তোমার দেখাই দিই আমি একটা। আর ইয়েগুলো তো ইয়া করাই আছে, প্রেসিপিটেশন এবং তোমার ইয়া তো টেম্পারেচার তো তোমার বাংলাদেশের মধ্যেই আছে, এক্সটেন্টের মধ্যে আছে। শুধু ডেফোডিল লেকচার ডিপ টিউবওয়েলটাকে সবসময় যে আগে তোমরা যেহেতু ইউক্লিডিয়ান ডিস্টেন্স তৈরি করতে হবে, এগুলোকে বিউটিউবে কনভার্ট করে নেবে যদি কনভার্ট বিউটিউবে না থাকে। ঠিক আছে, এখানে বিউটিউবে একটা কনভার্ট করা আছে, আমরা ইউজ করতেছি। তোমাকে যদি জিওগ্রাফিক কোঅর্ডিনেট দেওয়া থাকে, ওই যে কোন কোঅর্ডিনেট আছে সেটা চেক করে নিবা, ওই যে প্রপার্টিজে যে সোর্সে যে দেখে নিবা যে তোমার ডাটাটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে। যদি বিউটিউবে না থাকে তাহলে বিউটিউবে কনভার্ট করে নিবা। স্যার কনভার্ট কিভাবে করব? আরে বাবা, তুমি কি দেখালাম তাহলে তোমাকে? ওই যে ও প্রজেকশন, সরি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, প্রজেকশন করে নিবা আর কি, ইউটিউবে জি প্রজেক্ট স্যার। করে নিবা। ঠিক আছে, এই দেখো যে ইউটিউবের জন্য এটা হচ্ছে মিটারে দেখাচ্ছে, এটা ডিগ্রি মিনিটে দেখাচ্ছে না, এটা মিটারে দেখাচ্ছে, মিটার্স। তাহলে এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স তৈরি করবা। এখানে লেখো ইউক্লিডিয়ান, সার্চে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এটা তোমার ইনপুট হলো তোমার এই ডিপ টিউবওয়েলটা ইনপুট। আর যে রাস্টারটা তৈরি হবে, এই যে তোমার এগুলো তো স্পেশাল অ্যানালাইসিস, তোমার এগুলো ইয়া করলে একটা রাস্টার ইমেজ তৈরি হবে ডিস্টেন্সের, ইউক্লিডিয়ান ডিস্টেন্সের। ওটার একটা নাম দিবা, নাম দিয়ে কোথায় রাখবা সেখানে আমি তোমার 13 রাখতেছি, যেহেতু 13 সব চলে আসছে। এটা হলো ডিপ টিউবওয়েল ইউক্লিডিয়ান। আর কি আছে? আর এগুলো অপশনাল, দরকার নাই। এগুলো সবই অপশনাল, দরকার নাই। শুধু এনভায়রনমেন্টে যে তোমার এটার ইয়াটা ইয়া করে দিতে হবে। আচ্ছা, তার আগে একটা কাজ করি, যেহেতু বাংলাদেশের সবগুলোকে আমি বাংলাদেশের ইয়েতে নিব, এক্সটেন্টে নিব, যেটা বাংলাদেশের জিও ডিস্ট্রিক্ট জিওটাকে নিয়ে আসতে হবে এখানে, কারণ ওটা দেখাই দিতে হবে এক্সটেনশন। সবগুলোকে বাংলাদেশের রেসপেক্টে করতে হবে। আচ্ছা, আমি অন্য জায়গা থেকে নিয়ে আসতেছি, তোমাদের দেওয়া থাকবে আর কি। তো বাংলাদেশের ওইটা নিয়ে আসবা, বাংলাদেশের ফাইলটাকে ডিস্ট্রিক্ট জিআইএস ডাটা থেকে নিয়ে আসতেছি আমি। তোমাদের ডিস্ট্রিক্ট বিউটিউব থাকে, বিউটিউব নিলা, নাহলে ডিস্ট্রিক্ট জিও নিলেও হবে। ডিস্ট্রিক্ট বিউটিউব নিচ্ছি আমি। ঠিক আছে, তার মানে এখন যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা করবে সেটার এক্সটেন্টটা হবে বাংলাদেশের যে এক্সটেন্ট আছে
সীমানা আছে বামে ডাইনে বামে উপরে সেইটুকু করবে আর কি। আদারওয়াইজ কি করবে, সে এই যে এখানে যেটুকু শেষ আছে সে এখানে শেষ করে দিবে, বা এখানে শেষ করে দিবে, এটুকু আর করবে না। আর যদি বাংলাদেশের এক্সটেন্ডার দেই তাহলে সে এই পুরো সীমানাটা ধরে করবে আর কি। তাহলে এখন আমি আবার যাচ্ছি ইউক্লিডিয়ান ডিস্টেন্সে, এখানে গেলাম, ইনপুট ফিচার দিলাম তোমার ডিপ টিউবওয়েল, একটা নাম দিব আউটপুট ফিচারের ল্যাব 13, এটা ডিপ টিউবওয়েল ইউক্লিডিয়ান। আর এখানে আর কিছু দরকার নেই, অপশনাল সব। এনভায়রনমেন্টে যে তোমাকে এই যে প্রসেসিং এক্সটেন্ড, কোন এক্সটেন্ড পর্যন্ত সে ইয়া করবে, এখান থেকে এক্সটেন্ডটাকে দেখাই দিতে হবে। এখানে আমার ডিস্ট্রিক্ট জিও বিউটিম পর্যন্ত এক্সটেন্ড করবে, সেটা দেখাই দিলাম আর কি। তারপরে ওকে দিলাম, এরপরে আমি ওকে দিব। এখন সে ইকুইডিয়ান ডিস্টেন্সটা তৈরি করে। এখন দেখো যে তোমার এই যে বাংলাদেশের যে সীমানা আছে সেই সীমানা বরাবর সে এটাকে ই করছে। আদারওয়াইজ সে এইখানে এসে শেষ করে দিত যদি আমি এক্সটেন্ড না দিতাম, যে পর্যন্ত পয়েন্ট আছে ওই পর্যন্ত শেষ করে দিত। স্যার সব ফাইলগুলা এখন অ্যাড করার পরে যদি আমি ফার্স্টেই এক্সটেন্ড করে নেই তাহলে, মানে আলাদা আলাদা করে না করে আমি ফার্স্টে একেবারে এক্সটেন্ড করে নিব ডিস্ট্রিক্ট জিওর যেই শেপে সেটা। না, তুমি আর ইউক্লিয়ার ডিস্টেন্সটা তুমি এক্সটেন্ড করতেছো আর কি। এর আগে তুমি কিভাবে করবা? ফার্স্টে আমি লেয়ারটা দিয়ে দিব ডিস্ট্রিক্ট জিও বা বিউটিএম এর যে লেয়ারটা, তারপরে ওটা হ্যাঁ, হচ্ছে এক্সটেন্ড করে নেব, প্রসেসিং এক্সটেন্ড। সেটাই তো করলাম। সেটা প্রথম কেন তোমার হলো যে আমি এখন ডিপ টিউবওয়েলে তোমার ডিক্লিয়ার ডিস্টেন্স বের করছি। তো ইকুয়াল ডিস্টেন্সটা কোন পর্যন্ত এক্সটেন্ডেড হবে সেটা হলো যে বাংলাদেশের সীমানা অনুযায়ী, সেটা আমি দেখাই দিলাম বাংলাদেশের সীমানা অনুযায়ী করতে। তো বাংলাদেশের ওই সীমানাটা দেখানোর জন্যই আমি বাংলাদেশের লেয়ারটাকে অ্যাড করলাম, নাহলে তো আমি ওই লিস্টে পেতাম না। বুঝতে পারছো? এখন একটা কাজ হলো এটাকে কাটতে হবে, এটাকে বাংলাদেশের এই শেপে নিয়ে আসতে হবে। এখন বাংলাদেশের শেপে নাই সে, এটাকে বাংলাদেশের শেপে নিয়ে আসতে হবে, কারণ আমাদের অন্য ডাটাগুলো সব বাংলাদেশের শেপে আছে। তো এটা করার জন্য কি বলছিলাম, মাস্ক। তোমার যদি রাস্টার ডাটা, এটা যদি ভেক্টর ডাটা হতো তাহলে ক্লিক করতাম, যেহেতু রাস্টার ডাটা একটা মাস্ক করতে হবে, মাস্কিং করতে হবে এটা। এই এক্সটেন্ড টু মার্কস, এই যে এটা করতে হবে, এক্সট্রাক্ট টু মাস্ক স্পেশাল অ্যানালিস্ট। এখানে ক্লিক করলে তোমার ইনপুট ফিচারটা হলো আমার এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা, এটাই দেখাচ্ছে শুধু রাস্টারটাকে। আর ইনপুট রাস্টার আর ফিচার মার্কস ডাটা হলো আমার এই যে ডিস্ট্রিক্ট বিউটিএম, এটা এই অনুযায়ী মার্কস করে নেবে সে। তারপর একটা ফাইলের নাম, মার্কস ফাইলের একটা নাম দিতে হবে, ডিপ টিউবওয়েল মাস্ক। এখন সে দেখো তোমার এটা অনুযায়ী মার্কস করে নিস, এই যে বাংলাদেশ অনুযায়ী সে ইয়ে করে নিস। ওইটাকে তুমি এখন ইয়া দিতে পারো, কালার প্যালেট চেঞ্জ করতে পারো এখান থেকে, যেটা দিতে চাও আর কি। এখান থেকে এটা দিলাম, এটা দিতে পারো। তো এইভাবে তোমার ডাটাটা প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? ডাটাটা প্রিপেয়ার করার পরে তোমাকে এখন যেতে হবে তোমার ইয়েতে, ওই যে ওভারলেতে, স্পেশালে যে ক্লাসিফাই করার কোনো দরকার নেই ডাটা। ক্লাসিফাই, হ্যাঁ আমরা ক্লাসিফাই করব।
ওই যে রিস্যাম্পল করতে হবে তোমার হলো যে ইয়া করার জন্য আগে একটা এটার তো ওই যে প্রত্যেকটা তোমার লেয়ারের সেল সাইজ একই হতে হবে, যার জন্য তোমাকে রিস্যাম্পল করতে হবে। রিস্যাম্পল করে আগে তুমি ওই যে প্রিসিপিটেশন বা তোমার যে ইয়ে আছে টেম্পারেচার আছে ওইটা তোমার এইগুলাকে আবার তুমি এখন বিউটি আছে তো ওখানে ওই দুটা ফোল্ডার ফাইল আছে আবার তোমার জিওগ্রাফিক প্রজেকশন সিস্টেমে। তো ওটার দেখবা যে ওটার সেল সাইজটা আছে ডিগ্রি মিনিটে আর কি। তো ওটার সেল সাইজ অনুযায়ী এগুলা সেল সাইজ তোমার ঠিক করবা রিস্যাম্পল করে। তো তখন আবার এটাকে এখন বিউটিমে আছে এটাকে আবার প্রজেকশন সিস্টেম চেঞ্জ করবা, জিওগ্রাফিকে নিয়ে যাবা, নিয়ে যেয়ে তো ওইভাবে সেলটাকে রিস্যাম্পল করে চেঞ্জ করবা। ঠিক আছে? আচ্ছা, এখন স্পেশাল অ্যানালিস্টে যে ওভারলে, এই যে ওভারলে আছে, ওভারলেতে যে ওয়েটেড ওভারলে, এখানে এসে তোমার এই যে স্কেলটা এখানে চেঞ্জ করবা 1 to 5 নিলা, তারপরে এখানে আসার আগে আরেকটা জিনিস করতে হবে তোমার, সেটা হলো যে ক্লাসিফাই করে নিতে হবে। 5টা ক্লাসে ভাগ করে নিতে হবে। এখানে তো অনেকগুলো ক্লাস আছে এখানে। তো এখানে ক্লাসিফাই, আমি ভুলে গেছি। ক্লাসিফাই রাস্টার, এখানে কি দরকার আছে না ওইটা সরাসরি করা যায় দেখি তো। এখানে অ্যাড করে ইনপুট ফিচারটা দিব। স্যার স্কেলিংটা মনে নিজেই হয় ভুলে 1 to 5 হয় নাই তে। হুম, স্কেলিং 1 to 5 স্পেলিংটা হয় আছে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আসবে এটা। ডাটাটা শো করা দরকার ছিল এখানে। এটা তোমাদের ইয়ে দিয়েছিলাম না একটা লেকচার শিট? জি স্যার। কত নম্বর ক্লাস হবে এটা? 8 স্যার 8 9 কোন লেকচার শিট দেওয়া হয়নি। হুম, 9 এ না, 9 এ তো কিউসিআইএস।
ওটা মানে দেয়নি না, হ্যান্ডস অন Manual এক্সারসাইজ। exercise. জি স্যার। ওটা ওভারলেটা তো দিছিলাম মনে হলো। স্যার এটা একটা দেওয়া হয়েছিল আমাদের। দিছিলাম না ওভারলেট? একটা দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছে স্যার। এখন হুম, যেটা দেখাইছিলেন ওইটা। এটা একশো না নাই। স্যার, হ্যান্ডস অনই দেওয়া হয়েছিল। আর এর নিচে যেটা ছিল এটা। এটা তো তোমার শুধু ইয়ে আর কি, থিওরি। এটা তো কিছু নাই। আচ্ছা দেখি ধর এটা ক্লাসিফাই করলে কিছু কাজ হয় কিনা এখানে। স্যার ফাইনাল এটা বাদ দিন স্যার, এটা কঠিন আছে। জি স্যার, এটা বাদই দিয়ে দেন স্যার। বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, কোশ্চেন ইজ স্যার এটা করার আগে স্কেল সিলেক্ট করতে হবে না? হুম, স্কেল 1 to 5। স্কেল করা যাবে স্কেল। স্যার স্পেশাল অ্যানালাইসিসের রিক্লাসে যে রিক্লাসিফাই যেটা আছে ওখান থেকে করার পরে ওই লেয়ারটা সরাসরি অ্যাড করা যায়। রিক্লাস জি স্যার। স্যার নিচে আচ্ছা ইয়ে থেকে আনি দেখি রিক্লাসিফাই করে না। রিক্লাসিফাই ওটা তো ক্লাসিফাই না, রিক্লাসিফাই এই যে এটা। হুম, এইখানে ঝামেলাটা ছিল রিক্লাসিফিকেশন। তো এইখানে তোমার 1 থেকে 9 পর্যন্ত আসছে সম্ভবত, 1 থেকে 8। এটা আমরা রিক্লাসিফাই করে 1 থেকে 5-এ নিব। এখান থেকে 9 আছে, এখান থেকে 5-এ নিব। 5-এ নেওয়ার পরে এখন এইখানে দেখো ডিস্টেন্স, এটা হলো 14,601, আর এটা হলো তোমার প্রায় অনেক বেশি, 10 লাখের সামথিং এরকম। আউটপুট রাস্টার।
Low battery. প্লাস এখন 5টা ক্লাসে ভাগ করলাম 1 থেকে 5। এটা তোমার একটা হয়ে গেছে কত, কাছের গুলো হলো 1, ঠিক আছে, কাছের গুলো হয়েছে 1 আর দূরের গুলো হয়েছে 5, ওই যেখানে দূরে। কিন্তু আমার কন্ডিশন হলো কি আছে, প্রশ্নে আছে তোমার যে ডিপ 12 will be near the deep near the industry will be near the deep 12, তার মানে ডিপ কাছের ভ্যালু গুলো হাই হবে, ঠিক আছে। তো কাছেরটা ভালো, কিন্তু এখানে কাছেরটা আছে উল্টা আর কি, ঠিক আছে। তো এটাকে তোমার আবার ইয়া করে নিতে হবে এখন, ওই যে উপরে চেঞ্জ করে নিতে হবে ওয়েটেড ওভারলে। এই কাজটা কিন্তু আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো তোমার ওই যে রিস্যাম্পল রিস্যাম্পল করে নিতে হবে। সেটা হলো তোমার ওই প্রিসিপিটেশন এবং টেম্পারেচারের যে লেয়ারটা আছে ওইটার যে সেল সাইজ আছে ওই সেল সাইজে করবা, দেখাই দিবা। এখন দেখাচ্ছে এখানে ভ্যালু, ওকে। তাহলে এখন দেখো এখানে তোমার 1 থেকে 5 আর এখানে ভ্যালু দেওয়া আছে 100। তো এটা তুমি যদি ওই যে ওয়েটেজ যেটা তোমার এটা চেঞ্জ করতে পারো, এইভাবে রাখলে সমস্যা নাই। আর এখানে তোমার 5 ছিল তোমার, ওখানে তোমার 1 ছিল সবচেয়ে কাছে, 5 ছিল সবচেয়ে দূরে। তো আমার যেটা করতে হবে, আমার কাছেরটাকে ওয়েটেজ বেশি দিতে হবে স্কোরটা। এই জন্য আমি সেট ইফেক্ট সেটা আবার গেল কই? সেট ইকুয়ালেন্স দিলে সবগুলো একই ইনফ্লুয়েন্স হবে। এটাও কি ওখানে ঠিক করে নিয়ে আসতে হবে না কি করতে হবে? স্যার এত কিছু আমরা তো স্যার এক্সামের সময় টাইমই পাবো না এতগুলা করতে গিয়ে স্যার। দেখলেই টাইম পাবা, সমস্যা নাই। স্যার স্টেপ গুলো তো মনে রাখা কঠিন স্যার, একটার পর একটা তোমার করে। ইয়াতে কম থাকবে, তোমার ইয়াতে তিনটা লেয়ার থাকবে, 4টা না 3টা লেয়ার থাকবে। ওই 2টা ইয়ে থাকবে প্রিসিপিটেশন আর একটা লেয়ার থাকবে, বুঝছো? স্যার অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো ছিল ওইগুলো সলভ করলে কি আমাদের ফাইনালের প্রিপারেশনটা 50% কভার হবে নাকি আরো এক্সট্রা কিছু পড়া লাগবে? হয়ে যাবে মোটামুটি, না বেশিরভাগই হয়ে যাবে তোমার।
স্যার কি করতেছেন একটু মুখে বল করলে ভালো হয়েছে। হ্যাঁ, কি কিছু করতেছেন করতেছি না স্যার? এখন আমি। ওই যে তোমার ওইটাকে আবার একটু ইয়ে হয়ে গেছে তো রিক্লাসিফাই করে নিচ্ছি। এটা আবার একটু সরায় নিতে হবে। এখানে যখন রিক্লাসিফাই করবা তখন এই যে রিভার্স, তোমার যদি ওইটার ইয়ে না থাকে, আহ, যে তুমি উল্টা দিকে করবা কিনা, যে তোমার কাছেরটা ভালো বা দূরেরটা ভালো, সেটা তো করার জন্য রিভার্স করে নিতে হবে। যেমন এখানে রিভার্স করলে তোমার এই যে উপরে কাছেরটা তোমার ভ্যালু বেশি 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 পাইলো আর নিচেরটা ভ্যালু কম পাইলো আর কি। ঠিক আছে, এখানে রিভার্স করে নিতে রিক্লাসিফিকেশনে। এই যে এখন কাছেরটা